পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়ালো শেষ রক্ষা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। শেষ সময়ে গোল হজমে হার দিয়েই ট্রাই নেশন সিরিজ শেষ করেছে পিটার বাটলারের দল। মালয়েশিয়ার বিপক্ষে কোচের কৌশল নিয়ে সমালোচনা হলেও শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে হাইল্যান্ড ডিফেন্সেই আস্থা রেখে মাঠে নামেন পিটার বাটলার। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে শুরু থেকেই সাবধানী ফুটবল খেলে আফিদার দল। বাংলাদেশকে চাপে রাখতে ধারাবাহিক আক্রমণ চালায় আজারবাইজান। নবম মিনিটে গোলের সম্ভাবনা তৈরিও করে তারা, যদিও জাল অক্ষত রাখেন মনিকা চাকমা। বিপরীতে বেশ কয়েকবার আক্রমণে যায় বাংলাদেশও, তবে শেষ পর্যন্ত ১৯ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। অধিনায়ক জাফরজাদা শেভিনসের হেডে লিড নেয় আজারবাইজান। গোল করে মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে তাকে উৎসর্গ করেন এই স্ট্রাইকার। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। ৩২ মিনিটে গোলের সুযোগও পায় লাল সবুজ প্রতিনিধিরা, তবে গোলকিপারের কৌশলের কাছে মনিকা পরাস্ত হলেও পরবর্তী মিনিটে আর ভুল করেননি মারিয়া মান্ডা। তার দুর্দান্ত শটে ম্যাচে ফেরে সাফজয়ীরা। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আজারবাইজান, তবে ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা চালায় আফিদার দলও। ৫২ মিনিটে শামসুন নাহারের হেডে সম্ভাবনা জাগে গোলের, তবে শেষ পর্যন্ত আর সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৬০ মিনিটে শঙ্কা জাগে গোল হজমের, শেষ পর্যন্ত জাল অক্ষত রাখেন মনিকা। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকটি জোরালো আক্রমণ চালায় প্রতিপক্ষ। ৮৩ মিনিটে স্বাগতিক সমর্থকদের হতাশ করে লিড দ্বিগুণ করে আজারবাইজান। এরপর আর গোল শোধ করতে না পারায় ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। নিস্তব্ধ হয়ে আছে স্টেডিয়ামের গ্যালারির চেয়ারগুলো, আলো নিভে গেছে ফ্লাড লাইটেরও। তবে এই ট্রাই নেশন সিরিজ দিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মঞ্চে আলোর সন্ধান করবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।